আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আমি আজকে আবারও চলে এসেছি। সো একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই এতদিন যাবত আমাদের যে ভিডিওগুলো দেখছো, বিশেষ করে আমি যে ভিডিওগুলো নিয়ে এসেছিলাম লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির উপরে, বাট সেখানে কিছু মকআপস আমি তৈরি করছিলাম এবং কিছু ইউনিক ডিজাইন তৈরি করছিলাম মকআপের জন্য। তো তোমরা অনেকেই বলছো যে ম্যাম আপনারা হচ্ছে এআই এর উপর কিছু নিয়ে আসেন, এআই দিয়ে কিভাবে কাজ করতে পারি, কিভাবে নতুন নতুন মকআপস তৈরি করতে পারি। বা আমাকে এরকমও কেউ কোশ্চেন করতো যে আমি প্র্যাকটিসের জন্য মূলত হচ্ছে ডিজাইনগুলো চাই বা জেপিজিগুলো চাই। সো মূলত হচ্ছে জেপিজিগুলো দেওয়ার মতো কিছু না, কারণ আমরাও এরকম ডিজাইন তৈরি করতে পারি, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। হ্যাঁ, সো শুধুমাত্র কিছু প্রম্পট দিতে হবে এবং আমাদের কিছু ইউনিক যে বিষয়গুলো আছে আমরা ইউনিক কিছু ফলাবো বা আমরা ইউনিক কিছু মাথায় চিন্তা ভাবনা করব, তাহলে আমরা এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো মূলত। হ্যাঁ, সো চলো আমি আর তাহলে বেশি কথা না বলি। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন লোগান ব্র্যান্ড আইডেন্টিটির কোনো প্রেজেন্টেশন রেডি করব, অবশ্যই আমাদের কিছু মকআপসের দরকার পড়ে এবং সেই মকআপগুলো আমরা অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করি, তারপর ইনস্টল করি, তারপর সেখান থেকে আবার আমরা হচ্ছে মূলত ফটোশপে নিয়ে আসি, তারপর সেখানে আবার মকআপ আমরা হচ্ছে ডিজাইন বসানোর ট্রাই করি। তো সেটা এই লং একটা ডিজাইনের জন্য বা লং কিছুর জন্য আমাদের কিন্তু অনেক টাইম লাগে। কিন্তু এই প্রসেসটা নিয়ে আমরা কাজ করি বা এআইকে কাজে লাগাই যদি কাজ করি, তাহলে একটা প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের কম করে হলো 15 মিনিট, হাইস্ট যদি আমি বলি যে আমার 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারি, বা তোমরা যারা নতুন আসো তাদের হয়তো বা 30 মিনিট লাগতে পারে। হ্যাঁ, তো চলো তাহলে আমরা একটু কথা বলি বা আমরা একটু কাজ করি এবং আমরা একটু এআই বিষয় নিয়ে একটু রিলেটেড করি এবং এআই বিষয় নিয়ে আমরা একটু ক্লাস করি। ঠিক আছে, সো অবশ্যই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং মকআপ আমি বিভিন্ন উপায়ে আজকে ডাউনলোড করে দেখাবো। ঠিক আছে, তোমরা সেভাবে কিন্তু কাজ করতে পারবা। ওকে, সো আমি আজকে যে মকআপটা নিয়ে কথা বলবো বা যে এআইটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হুইক্স। সো আমি এর লিঙ্কটা হচ্ছে যদি কেউ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করতে হবে বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে আমাদের হুইক্সের হচ্ছে লিঙ্কটা চাই, তাহলে আমরা কিন্তু এই এআইয়ের হচ্ছে লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করবো। হ্যাঁ, সো আমি মূলত হুইক্সে গেলাম বা হুইক্স.com দিয়ে সার্চ দিলাম। সো আমি এখানে হুইক্সে চলে আসলাম। হ্যাঁ, সো আমার এটা হচ্ছে মেইন এআই, যেখান থেকে আমি হচ্ছে আমার ডিজাইনটা তৈরি করব বা আমি যেখান থেকে ডিজাইনটা তৈরি করতে চাচ্ছি। বাট এখন বিষয় হচ্ছে আমরা কি রিলেটেড করে ডিজাইন তৈরি করব। হ্যাঁ, সো আমি এখান থেকে আমার যদি পিন্টারেস্ট বা কোথাও যদি কোনো ডিজাইন পছন্দ হয়, সো আমি এখানে যাব pinterest.com দিয়ে সার্চ দিলাম। সো আমি এখানে গেলাম। সো এখানে গিয়ে আমরা হচ্ছে মূলত কিছু ডিজাইন দেখতে পারবো। সো সেখান থেকে যদি আমার কোনো ডিজাইন পছন্দ হয় সেখান থেকে আমি নিতে পারবো। এখানে আমি দিব লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন প্রেজেন্টেশন, হ্যাঁ, বা ইন্সপিরেশন এখানে আসছে। সো আমি এখানে প্রেজেন্টেশন দিব। ওকে, সো এখানে ইন্সপায়ার ব্র্যান্ডিং দেখাচ্ছে, লোগো ডিজাইন প্রেজেন্টেশন। সো এখানে কিছু প্রেজেন্টেশন আছে যে আমাদের কি প্রেজেন্টেশনগুলো খুব পছন্দ হয়েছে এবং কিছু মকআপ খুব আমার পছন্দ হয়েছে। সো আমি এখানে কিছু ডিজাইন দেখি, আমার এই মকআপটা খুবই পছন্দ হয়েছে। মনে করো আমাদের এই মকআপসের শুধুমাত্র এতটুকু এই সুন্দর সেকশনটা খুব পছন্দ হয়েছে, ইভেন আমার এই ব্যাগগুলা মনে করো পছন্দ হয়েছে। সো আমরা এরকম কি করতে পারি যে আমরা মূলত এই সেকশনটাকে নিতে পারি। সেটা কিভাবে, আমরা যারা নতুন কাজ করি বা স্ক্রিনশট দেই তারা হয়তো বা আমাদের এখান থেকে ফুল সেকশনটা কাজ করি। সো আমরা যখন মূলত লাইট শট ইউজ করব আমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য, তাহলে আমরা কি করতে পারি, সেই ঠিক ততটুকুই শুধু আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আমি এখানে করলাম এবং আমি এখানে সেভে গেলাম, যার পর আমি কি করবো, এতটুকুই শুধু আমি সেভ করব এবং আমার এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে এবং আমি এখানে হচ্ছে স্ক্রিনশটে হচ্ছে পিএনজি বা জেপিজি আমি সেভ করলাম। হ্যাঁ, সো এখন আমি যাব কোথায়, হুইক্সে। ঠিক আছে, হুইক্সে যাব। এখানে আমার সাবজেক্ট বলছে, মানে আমার মেইন যেটা লোগো, আমি সেই লোগোটা এখানে কি করব, প্রেজেন্ট করব। ঠিক আছে, আমি এখানে মেইন লোগোটা আমি প্রেজেন্ট করলাম। তারপর আমি এখানে কি করতে পারি, এখানে এখানে আমি পরবর্তীতে আমি যাই। সো আমি যদি চাই যে আমার এটা মকআপ করতে হবে, সো আমার মনে করো এই লোগোটা টেক রিলেটেড লোগো, সো আমি পরবর্তীতে ইমেজটাতে আসি। হ্যাঁ, পরবর্তীতে সো এখানে আমি কিছু বিষয় দেখাই, তারপরে আমি ইমেজটাতে আসবো যেটা আমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি। সো আমাদের এখানে মকআপটা দিলাম, যখন আমরা এমনিতে কোনো কিছু রিলেটেড করতে পারবো তখন এইটা
আমরা কি করতে পারি, আমাদের এই ধরনের বিষয়টা নিয়ে কাজ করতে পারি। সো আমি এটা রিলেটেড করে দিলাম এবং আমি এখানে বলে দিব যে আপলোড করা ইমেজটা বা আপলোড করা লোগো, আপলোড করা লোগোটা আমায়, আপলোড করার লোগোটা কি নিয়ে তৈরি করা হয়েছে এটা বলতে হবে। হ্যাঁ, আপলোড করার লোগো হচ্ছে টেক নিয়ে বা টেক কোম্পানি নিয়ে ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, সো এখন আমি এখানে ফুল স্টপ দিলাম। এখন আমি বলবো, এখানে আমি ট্যাগ দিলাম, দিয়ে আমি এখানে বললাম যে লোগোটা তুমি কোনো এজেন্সি কোম্পানি, যেহেতু টেক রিলেটেড তো এখানে বলবো টেক কোম্পানির সাইনবোর্ডে মক আপ করে দাও। সো এখানে আমরা কি করতে পারি, এই যে মক আপ করে দাও বলছি না এখানে, সো আমরা এখানেও একটা ট্যাগ দিতে পারি যেন ও বুঝতে পারে। অ্যান্ড সাইনবোর্ড যেটা বলছি এখানে আমরা আরো একটা বসাই দিতে পারি যেন ও বুঝতে পারে যে আমরা কোথায় মেইন চাচ্ছি বা কোথায় আমরা মূলত এই লোগোটার মক আপ করতে চাচ্ছি। তারপর আমরা কি করবো, এখানে জেনারেট করে দিব, মানে আমরা এখানে টিক চিহ্নটাতে ক্লিক করে ফেলবো। তারপর এখানে আমার ও শুধু মাত্র হচ্ছে কি দিবে, কয়েকটা হচ্ছে মক আপ দিবে। তারপর সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করলে আমাদের ডাউনলোড অপশনে গিয়ে সে ডাউনলোডটা দেখে নিব। সো আমরা দেখি যে ও আমাদের কি রকম মক আপ তৈরি করে দিচ্ছে। এই দেখো, খুব সুন্দর একটা এআই রিলেটেড করে মক আপ দিল। বাট তোমরা এই মক আপসগুলাই কিন্তু আমার কাছ থেকে দেখো। হ্যাঁ, সো আমি যেহেতু সাইনবোর্ডে নিলাম, সো আমি এখন কি করব, কোনো কিছু চেঞ্জ করব না, শুধু আমি এখান থেকে সাইনবোর্ডটা বাদ দিব, দিয়ে এখানে লিখে দিব যে ওয়েবসাইটে, ঠিক আছে, ওয়েবসাইটে মক আপ করে দাও। ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইটেই বলবো, ও দিয়ে দিবে। ঠিক আছে, সো আমি এখান থেকে ডাউনলোড করে নিব, আমার এটা ক্রিয়েট হোক। সো আমার এখান থেকে যদি এটা ভালো লাগে, আমি এখান থেকে এই যে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড চলে আসবে। অ্যান্ড আমার যদি মনে হয় যে আমার এটা ভালো লাগতেছে না, যে এটা একটু সোজা করব, সো আমি এখানে ক্লিক করে আমি এখানে আরো কিছু লিখে দিতে পারি। মনে করো যে এখানে কালার এখানে আছে, সো আমি এখানে বলে দিতে পারি, আমি যদি লোগোর কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে বলে দিতে পারি যে লোগোর কালার চেঞ্জ করে দাও। সো এই কিন্তু করে দিবে। সো এখানে আমি জেনারেট করি, এটাও আবার চেঞ্জ করে দিতে পারে। এই দেখো আমি কি চাইছি, এখানে খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইটের ডিজাইন করে চাইছি, বা ওয়েবসাইটে তাদের কি করে চাইছে, মক আপ করে চাইছে। তাদের কি ফুল একটা ল্যাপটপ সহ তাদের কি করছে, একটা ওয়েবসাইটে কি কিন্তু মক আপ করে দিচ্ছে। সো আমার এদের এখানে যেটা ভালো লাগবে সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নেবো। আমার ডাউনলোড হয়েছে। এই দেখো আমার কি হয়েছে, আমি এখানে কালার বলছি বা কালার চেঞ্জ করে দিছে। বা আমি যদি এখানে বলতাম যে লোগোর কালার হোয়াইট করে দাও, আমি যদি এখানে বলে দিতাম যে তুমি কোম্পানিটা করছে না মক আপ করে দাও, এখানে বলে দিতে হইতো যে লোগোর কালার, যদি যে কালারটা আমি চাবো সেই কালার কিন্তু দিয়ে দেবে, লোগোর কালার হোয়াইট। আমাদের যখন সেকেন্ডারি কালারের দরকার হয়েছে বা সেকেন্ডারি লোগো, তখন আমরা এরকম কিন্তু বলে দিতে পারি এখানে, আমাদের কোনোভাবে সেভ না করে। সো এখানে কিন্তু লোগোর কালার ও হোয়াইট করে দেবে ইনশাল্লাহ। একটু দেখি করে দিচ্ছে কিনা। ঠিক আছে, সো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখো এখানে কিন্তু কখন এই দেখা যাচ্ছে কি, এখানে কি হয়েছে, লোয়ার কালারটা কিন্তু ফুল হোয়াইট করে দিছে, তাই না? সো আমরা এটাকে করে দিতে পারি, এবং এটাকে বুঝতে পারিনি এটা আরেকটা দিয়ে দিছে। সো আমাদের কি করতে হবে, সঠিক ফর্মটা দিলে আমাদের কিন্তু ঠিক চলে আসবে। এখন আমরা এখানে কি করব, আমার এখানে ওয়েবসাইট গেছে, আমি ডাউনলোড করে নিছি। এখন আমি এখানে বলবো যদি আমার কি দরকার হয়, যে বিজনেস কার্ড, সো বা হচ্ছে ড্যাশবোর্ড বা ওয়েবসাইট ড্যাশবোর্ড যদি চাই তাহলে সেটাও করে দিবে। এখন যে বলবো যে ফোন অ্যাপ, ঠিক আছে, শুধুমাত্র একটা পর্বত, শুধু আমরা শুধু কি করব, যে কোনো একটা সেকশন আমরা শুধু চেঞ্জ করে দিব বারবার। এই যে আমি এখানে দিছি না, ট্যাগ দিয়ে দিছি না, শুধু আমরা এটা শুধু চেঞ্জ করবো বারবার। তাহলে কি হবে, সে আমাদের ফুল আর প্রম্পটটা লিখতে হবে না, ও কি করবে, আমাদের এভাবে শুধু চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এই দেখো সে কি করছে, ফোন অ্যাপে কিন্তু কি করছে, ফোনে হচ্ছে সেগুলো করলো, আমাদের মকআপস করে দিল।
সো আমি এখন এখানে কি বলতে পারি, যদি বলি যে মগে মকআপ করে দাও, সো কি করবে, মগেও কিন্তু মকআপ করে দিবে। এখানে আসলো অ্যান্ড আমি এখানে চাই যে পেনে মকআপ করে দাও, সো পেনেও কিন্তু মকআপ করবে। যারা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইনের যে আমাদের যে অলরেডি 5 নাম্বার ক্লাস আমি ব্র্যান্ড গাইডলাইনের সেশনটা দেখিয়েছি, তোমরা যারা পিডিএফটা চাচ্ছ, সেই পিডিএফটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে, আমি পিডিএফটা দিয়ে দিব। তাহলে তোমরা শুধু সেখান থেকে নিয়ে এসে কপি করে করে দিতে পারো। এই দেখো পেনে এখানে কি করছে, মকআপস করে দিছে, অ্যান্ড এখানে মগেও কিন্তু মকআপ করে দিছে, তাই না? সো আমি এই বিষয়টা এখন তো বোঝাইলাম। সো আমাদের ডাউনলোড যেখানে আছে, সো আমি এখান থেকে নেই, এখান থেকে ডাউনলোড করি। সো আমরা এখন ডাউনলোড অপশনে গিয়ে দেখি যে আমাদের ডাউনলোড অপশনে এটা ডাউনলোড হয়েছে কিনা। সো আমাদের ডাউনলোডে গিয়ে দেখি এখানে দেখো সুন্দর সুন্দর মকআপস কিন্তু অলরেডি চলে আসছে। সো খুবই ইজি, আমাদের হয়তো 2 থেকে 3 মিনিটও লাগলো না একটা মকআপ তৈরি করতে, তাই না? এবং সব মকআপসে কি হয়েছে, খুব অ্যাস্থেটিক লাগতেছে না? সো আমরা যারা নতুন ডিজাইনার আছি তাদের জন্য এই ট্রিক্সগুলা বা এই এআইটাকে খুব কাজে লাগানো উচিত। অনেকেই বলে না যে হচ্ছে এআই এসে তোমাদের কাজ খেয়ে দিছে, বাট এটা ভুল। এআই আসাতে আমরাই হচ্ছে এআই কে খেয়ে দিছি, ঠিক আছে? কারণ এআই কে আমরা কাজে লাগাচ্ছি, এজন্য এআই কিন্তু চলতেছে। এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? সো আমরা এখানে করে ওপেন করি, ওপেন করার পর এখানে কি বলবো, আমি এখন এখানে বলবো আমাদের প্রথম সেকশন শেষ, ঠিক আছে? এখন আমি বলবো আপলোড করা লোগো হচ্ছে টেক কোম্পানি নিয়ে ক্রিয়েট করা হয়েছে, লোগোটা তুমি করো টেক কোম্পানি পেন নিয়ে মকআপ করে দাও। এখানে না, এখানে আমি এখন লিখে দিব যে নিচে, এখন আমি নিচে লিখে দিব, এখানে সেটা কেটে দিলাম। সো এখন আমি এখানে কি লিখবো একটু বলি, ওকে। সো এখন আমি বলবো নিচে ডিজাইন কে মেনে মকআপ করো, ওকে। আপলোড করা লোগো হচ্ছে টেক কোম্পানি নিয়ে ক্রিয়েট করা হয়েছে, নিচের ডিজাইনকে মেনে মকআপ করো আপলোড করা লোগোটা দিয়ে, ঠিক আছে? এখানে আমাকে আবারও ট্যাগ ইউজ করতে হবে, আপলোড করা লোগোটা দিয়ে। এই যে দেখো এখন খুব সুন্দরভাবে কিন্তু এই মকআপেই কিন্তু ডাউনলোড করে আমাদের যে মকআপসটা আছে সেই মকআপেই কিন্তু দিবে, ঠিক আছে? শুধুমাত্র আমাদের কি করতে হবে, সঠিক যে প্রম্পট আছে সেটা আমাদের কিন্তু সঠিকটা দিতে হবে। সো আমাদের এখানে চলে আসবে, দেখা যাক কি হয়। আমাদের আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি দেখানোর ট্রাই করবো। দেখতে পাচ্ছ দিয়ে দিছে না, সঠিক ডিজাইনটা দিয়ে দিছে না? বা আমরা যদি পছন্দ না হয় এটা কিন্তু একই, বাট এটা একটু ডিফারেন্ট করে দিছে, তাই না? সো আমরা যদি কপি করতে না চাই তাহলে আমরা কি করতে পারি, ডিফারেন্টটা কিছু ইউজ করতে পারি। অ্যান্ড আমি এখানে বলতে পারি যে এখানে লোগোর কালার চেঞ্জ করে দাও। সো এই কি করবো, লোগোর কালার চেঞ্জ করে দিবে। আমি এখানে বলবো যে লোগোর কালার হোয়াইট করে দাও, হোয়াইট করে দাও। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার যদি চাই এখানে বলে দিব যে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার লোগো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করো। সো এই কিন্তু সেটাই করবে, ঠিক আছে? আমি এখানে আবারও কি করব, এটা দিয়ে বোঝাই দিব যে ও যেন বুঝতেছে আমার বিষয়টা, যেন বুঝতে, হ্যাঁ? তো আমি এখানে জেনারেট করব। সো এই যে নতুন নতুন আমাদের শুধু মাথা খাটাইতে হবে, হ্যাঁ? সো অনেকেই মানে এখন যে শুধুমাত্র যারা মূলত এই নতুন যারা থাকে ডিজাইনার, যারা নতুন, তাদের মাথায় শুধু ভূত চেপে থাকে যে এআই আসছে, আমি আসলে কিছু করতে পারবো না, আমি আসলে কিছু করতে পারবো না। আরে ভাই, এআই আসছে মানে তুমি এখানে বিন্দাস, কারণ তুমি এআই কে নিয়ে আগাতে পারো। যারা হচ্ছে এআই কে নিয়ে ডিজাইনার সেক্টরে আগাচ্ছে তারাই কিন্তু লাইফ লিড করতেছে। সো দেখো আমি যেটা বলছি সেটা দিয়ে দিছে, এখন আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, খুব সহজ একটা ইজি বিষয়, ঠিক আছে? তো আমি যদি আমার আরেকটা বিষয় দেখি যে আমার কি হয়েছে, আমি চাই যে আমার এটা ফুলটাতে কিন্তু ডিজাইন করতে পারি, মানে এটা ফুল সেকশনটাকে নিয়েও ডিজাইন করতে পারি। সেটা কিভাবে, আমি মূলত হচ্ছে এখান থেকে আবারও স্ক্রিনশট মারবো। আমার মনে করে এটা পছন্দ হয়েছে, সাপোজ আমার এরকম কোনো পছন্দ হয়েছে, আমি কপি করলাম। যারা হচ্ছে নতুন অবশ্যই এই ট্রিক্স অবশ্যই আপনারা খারাপেন না, কারণ এটা খুব বাজে, কারণ আপনাদের নিজেদের মতো করে ডিজাইন তৈরি করতে হবে। এখানে আমি কপি করলাম, কপি করে আমি এখানে দিব যে এই লোগো প্রেজেন্টেশন ডিসক্রিপশনটাও, সো
সো এখন কি করবে, ডিসক্রিপশনটা দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা বাংলায় বলবো, হ্যাঁ বাংলায় বলবো ইংলিশে দাও। সো এখানে ইংলিশেও দিয়ে দিছে, সো ইংলিশে তো দিয়ে দিছে, আমি এটা কি করবো, কপি করব। কপি করে আমি কোথায় যাব, হুইক্সে যাব। কপি করে কোথায় যাব, হুইক্সে যাব, ঠিক আছে? এখানে আমি নিচেরটা লিখেই দিলাম, তারপর আমি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করলাম, এখানে পেস্ট করে আমি এখানে যদি লিখছি এটা, এবার আমি এখন এখানে কি করব, যে হয়তো বা দিবে, এই ক্ষেত্রে হচ্ছে নাও দিতে পারে। সো আমি ট্রাই করছিলাম, দিয়েছিল, বাট দেখা যাক হচ্ছে কিনা। আপলোড করা লোগোটা দিয়ে মকআপ করো। সো এটা করা আসলেই খুব বাজে বিষয়। তো এটা তোমরা কেউ করবা না, কারণ একটা একটা করে মকআপ করে নিজেদের মতো করে শুধু ডিজাইন করা ট্রাই করবা, ঠিক আছে? একটা একটা করে মকআপ করে নিজের মতো করে ডিজাইন করা ট্রাই করবা। একেবারে যাদের একেবারে টাইম থাকবে না, তখন তোমরা এই কাজটা করতে পারো। বোঝা গেছে আমি কি বলছি? যাদের একেবারেই কোনো টাইম থাকবে না, তোমরা তারা এই কাজটা করতে পারো। সো এই যে দেখো কি করছে, এখানে আলাদা আলাদা ভাবে দিছে। সো কখনো ঠিকভাবে দেয়, কখনো ঠিকভাবে দেয় না। সো আমরা এরকম করে করার ট্রাই করবো না, ঠিক আছে? সো আসলে ও আসলে বুঝতে পারে না, বোঝা গেছে? সো আমরা এরকম কেউ কোনোভাবেই কাজ করবো না। সো অনেকেই বলছো ওয়েবসাইট রিলেটেড কিভাবে কাজ করব, ঠিক আছে? সো সো আমরা কি করব, প্রথমত পিন্টারেস্টে যাব, গিয়ে আমরা এখানে কি করব, ওয়েবসাইট, যেহেতু একটা কোম্পানির ওয়েবসাইটকে বেস করেই পরবর্তী ডিজাইনগুলো আসে। সো আমরা কি করব, ওয়েবসাইট হোম পেজ দিয়ে সার্চ করব, হ্যাঁ? সো আমি এখানে দিলাম, সাপোজ আমার মনে করো যে আমাদের ওয়েবসাইটের হোম পেজ, এই ডিজাইনটা আমার চুজ করলাম, বা আমার এই ডিজাইনটা আমার খুব ভালো লাগতেছে। সো আমরা এখান থেকে একটা যে কোনো একটা ডিজাইন চুজ করি। সো এখান থেকে যে কোনো মনে করো আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? সো আমি এটা কি করব, আমার এখান থেকে আবার আমি স্ক্রিনশট মারবো বা ডাউনলোড দিতে পারি। সো আমার এইটা নেই, সো এটা খুব ভালোভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? আমি এখান থেকে কি করবো, আমি ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি এখানে যাব, আবার হুইক্সে যাব। খুবই ইজি বিষয়, মানে এআই এর সাথে যে ডিজাইনারদের যে কত হেল্প হয়েছে, সেটা আসলে আমাদের মতো ছাড়া কেউ বুঝতেছে না। কারণ এই ডিজাইনগুলোকে আমরা যখন রিক্রিয়েট করতে চাইতাম, মূলত আমাদের 2 থেকে 3 ঘন্টা লাগতো, বা তার থেকে বেশিও লাগতো। একটা প্রেজেন্টেশন রেডি করতে 40 পেজ 50 পেজের প্রেজেন্টেশন রেডি করতে আমাদের 2-3 দিন লাগতো, কারণ মকআপস গুলোর নতুন নতুন মকআপ ডাউনলোড করা, তারপর সেখানে মকআপ রেডি করা, সেটাতে আবার লোগো বসানো, এটা আসলে খুব আমাদের হ্যাজেল পয়েন্ট হইতো। এখন আমরা খুব সহজেই বুঝাইতে পারি ক্লায়েন্টকে যে আসলে আপনার মকআপস এরকম লাগবে, আপনার ওয়েবসাইট এরকম লাগবে, আপনার পেনে এরকম লাগবে, ওয়েবসাইট হোম পেজে এরকম লাগবে, আপনার লোগোটা অ্যান্ড ফোন অ্যাপে এরকম লাগবে। বাট এই কাজগুলো আমরা হচ্ছে তুড়ি মেরে করতে পারি। সো যারা এআই কে নিয়ে কাজ লাগাতে পারবা, ডিজাইনার সেকশনে আসতে পারবা, সো অবশ্যই এআইটাই কাজ লাগাইতে হবে, এবং অবশ্যই ডিজাইনটাকে তোমার মূলত নিজে নিজে ক্রিয়েট করতে হবে। কখনোই তুমি একটা লোগো তুমি এআই দিয়ে ক্রিয়েট করতে পারবে না, বাট এআই দিয়ে তুমি প্রেজেন্টেশন করতে পারো, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইজি বিষয়। ওকে, তো কথা না বাড়াই আমরা এখন আসি। আপলোড করার লোগো হচ্ছে টেক কোম্পানি নিয়ে ক্রিয়েট করা হয়েছে, এবং আমি এখানে লিখে দিব যে নিচের ডিজাইনকে মেনে, ঠিক আছে, নিচের ডিজাইনকে মেনে আমরা এখানে বলবো ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে মকআপ করে দাও, ঠিক আছে? সো আমি এখানে কি করব, ওয়েবসাইট ড্যাশবোর্ড। সো আমি এখানে মূলত এখানে ট্যাগ দিয়ে দিব যেন বুঝতে পারে। ওকে, সো আমি এখানে কি করব, চেঞ্জ করে ফেলবো। সো এই ডিজাইনকে মেনে কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ড একটা ক্রিয়েট করে ফেলবো ইনশাল্লাহ। আমরা একটু দেখি করতে পারি কিনা। এই যে, সো এইটাই যেহেতু ড্যাশবোর্ডের জন্য এটাই ড্যাশবোর্ড আসছে, এটা ড্যাশবোর্ড ডিজাইন। সো আমরা এখানে এভাবে বলতে পারি, আমরা এখানে বলবো ড্যাশবোর্ড তো এটাই ছিল, সো ওয়েবসাইট হোম পেজ, ওকে, এবং এখানে বলবো লিঙ্কডইন প্রোফাইল পেজ। সো এখানে ক্রিয়েট হোক, এই দেখা যাচ্ছে কি এটা চলে আসছে, ওয়েবসাইট পেজ অ্যান্ড লিঙ্কডইন হোম পেজ আসবে, এবং ফেসবুক প্রোফাইল,
এই যে লিঙ্কডইন হোম পেজ চলে আসছে, এখানে বলবো ফেসবুক। এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এগুলো আমাদের লাগবে অবশ্যই, ঠিক আছে, প্রেজেন্টেশনের জন্য। এখন যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বলি, সেখানে আমরা কি বলতে পারি? নোটবুক, নোটপ্যাড, নোটপ্যাড আসতেছে, আমি আবার কাটবো এখানে। অ্যানোটা ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে। ইনভয়েস বলতে পারি, সো ইনভয়েস। আবার এখানে বলতে পারি ইমেল। সো এই যে সেকশনগুলা, সো এটা কিন্তু ডিরেক্টলি চলে আসবে। হ্যাঁ, সো আমরা দেখলাম কি খুব সুন্দরভাবে এই দেখো ইমেল প্রোফাইল আসলো, অ্যান্ড এখানে আমাদের নোটপ্যাডও আসবে। সো এই যে বিষয়গুলা আমরা প্রোফাইল যেটা বললাম সেটা বললাম, মানে এটাকে রিলেটেড করে দিচ্ছে। সো আমরা মূলত এটা কি করব, যারা আমরা প্রথমত ডিজাইনাররা আছি, সো আমাদের এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এবং এই টুলসটা আমি অবশ্যই আমাদের কোর্স, আমাদের যে পেইড কোর্স আছে সেখানেই আমি শুধু ইয়া করে দেই, বাট তোমাদের রিকোয়েস্টে আমার এটা নিয়ে আসতে হলো। অ্যান্ড এইরকম অসংখ্য 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 টুলস বা এআই আমাদের কাছে আছে। অ্যান্ড তোমরা যারা আমাদের লোগান ব্র্যান্ড আইডেন্টিটি কোর্সে হচ্ছে আসতে যাচ্ছ, অবশ্যই এই কোর্সগুলো হচ্ছে প্রিমিয়াম যে টুলসগুলো আছে সেগুলো এমনিতে ফ্রি পেয়ে যাবা, এবং আরো কিছু অনেকগুলো সেকশন আছে সেগুলো তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমরা যারা মূলত এটা নিয়ে কাজ করতে চাচ্ছ বা লোগান ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হতে চাচ্ছ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। অ্যান্ড আমাদের লোগান ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের এনরোলমেন্ট আগামী 1 মে থেকে শুরু হবে এবং 25 মে শেষ, অ্যাডমিশন লাস্ট ডেট। অ্যান্ড 20 মে হচ্ছে আমাদের একটা সেশন হবে, এবং এই সেশনে হচ্ছে তোমরা ফুল অ্যান্ড এভরিথিং ডিটেলস পেয়ে যাবা। যারা হচ্ছে লোগান ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করতে চাচ্ছ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর বেশি বেশি করে লাইক করবা, ফলো করবা, যেন এরকম ভিডিও আরো চাও এবং পাও। এবং তোমরা আরো কোন রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি সেই রকম ভিডিও নিয়ে আসার জন্য ট্রাই করব। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।